পাপড়ি চাট আমাদের সবার পছন্দের একটি খাবার, কিন্তু পাপড়ি চাট তো আবার সব জায়গায় সবসময় পাওয়া যায় না। যদি ঘরে খেতে ইচ্ছা করে তাহলে কি করবেন, আমাদের ঘরেই থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন আর যখন তখন খেতে থাকুন। দেখতে পাচ্ছেন পাপড়িটা কতটা মচমচে হয়েছে। এইভাবেই আমি বাড়িতে তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকে এই পাপড়ি চাটের রেসিপি। আমি এখানে 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতন গুঁড়ো সুজি। সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে সাদা নুন আর বিট নুন, 2 রকম নুন এখানে ব্যবহার করেছি। এবারে এখানে দিয়ে দেবো আমি বেকিং পাউডার। এবারে একটা স্বাদ আনার জন্য দিয়ে দেবো এখানে কালো জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিলাম সাদা তেল। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এইভাবে মেশাতে থাকবো যতক্ষণ না হলুদের যে কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই মেশাতে থাকবো। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে। এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব একটা বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়েই এটাকে মেখে নেবেন। বেশি জল হয়ে গেলে তাহলে কিন্তু এটা লেচিটা বেলা যাবে না। এইভাবে অল্প অল্প জল দিয়েই ডোটা তৈরি করবেন। এই আমার রেডি হয়ে গেছে আজকের ডো। এবারে এটাকে বেলে নেব রুটির মতন করে। এখানে বেলার জন্য আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন বা তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে আমি রুটির মতন করে একটা বড় করে বেলে নেব। এইভাবে টেনে টেনে বড় করে নেবেন, তোলার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন কতটা বড় করে আমি বেলে নিয়েছি। এবারে একটা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে পাপড়ির আকারে শেপ দিয়ে নেব। এবারে আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নেব। যেই এক্সট্রা যেগুলো বেরোচ্ছে এটাকে আবার পরে বেলে ছোট একটা ঢাকনা দিয়ে এটাকে পাপড়িগুলোকে আবার করে নেবেন। এটা বড় সাইজ করেছি, এরপরে যেটুকুনি বেরিয়েছে সেটা দিয়ে আমি ছোট ছোট পাপড়ি করে নিয়েছি। পাপড়িগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। এবারে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম হবে, এবারে আমি আঁচটাকে কিন্তু কমিয়ে দেবো। দিয়ে এবারে একে একে এগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ফ্লেম কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাতে কিন্তু পাপড়ির সেই স্বাদটা আসবে না। এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব যতক্ষণ না এটার কালার আসছে। এবারে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি এইরকম করে শেপে কেটে নিলাম। এবারে নিলাম এখানে টমেটো কুচি, এগুলোকে আমি মিশিয়ে নেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে দিলাম আমি কিছুটা পরিমাণ ভাজা মশলা। এবারে এইসবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে মশলাটা দিয়েছি সেই মশলাটা এখানে দেওয়া রইল। এটাকে আমি হালকা করে একটু ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবারে
টক দই তো দিতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। আর তার সাথে লাগবে চাটনি। চাটনিটাও এখানে দেখানো রইল। আপনারা এইভাবে চাটনিটাকে করে একটা শিশিরের মধ্যে রেখে দেবেন। যখন ইচ্ছা হবে তখন এইভাবে চাটনি দিয়ে নানান রকম জিনিস খেতে পারবেন। চাটনিটা খুব স্বাদের হয়। এই আমার রেডি হয়ে গেছে আজকের চাটনি। এবারে পাপড়ি চাটগুলোকে ভালো করে সাজিয়ে নেব, নিয়ে এবারে দোকানে যেভাবে আমরা পাপড়ি চাট আমাদের করে পরিবেশন করে সেইভাবেই এবারে পরিবেশন করব। প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম। এবারে আমি যে মশলা দিয়ে এগুলোকে মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একে একে সমস্ত জিনিসগুলো দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম চাটনি। এবারে আমি দিয়ে দেব টক দই। টক দই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ঝুরি ভাজা। এবারে আমি দিলাম বাদাম। আমার রেডি হয়ে গেছে আজকের পাপড়ি চাট। সন্ধেবেলা টিভি দেখতে দেখতে এইভাবে বসে বসে খেতে থাকুন, দারুণ লাগবে, দারুণ টেস্ট হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন।